পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল এমকে একাডেমি এডুকেশান পয়েন্টে তোমাদের স্বাগত জানাই। আজকে ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ফার্স্ট ইউনিট টেস্ট পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে 3 সেট নমুনা প্রশ্নপত্র উত্তরসহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। এর দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। এর একের দাগের মানবদেহের দীর্ঘতম হাড় টিবিয়া, উল্লা, ফিমার, ফিবুলা। উত্তর হবে ফিমার। দুয়ের দাগের হুক এবং ছুঁচের মতো নখ যাদের দেখা যায় তারা হলো ঈগল, গরু, ছাগল, হাঁস। উত্তর হবে ঈগল। তিনের দাগের অমেরুদণ্ডী হলো রুই, ট্যাংরা, মানুষ, চিংড়ি। উত্তর হবে চিংড়ি। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বিয়ের দাগের দেখো শূন্যস্থান পূরণ করো। একের দাগের হাড়ের জোড়াকে ড্যাশ বলে। উত্তর হবে অস্থি সন্ধি। দুয়ের দাগের নখের রং ফ্যাকাশে হয়ে যায়, এটি ড্যাশের লক্ষণ। উত্তর হবে রক্তাল্পতা। তিনের ঘরে তৈরি ওআরএস ড্যাশ দিয়ে তৈরি। উত্তর নুন, চিনি, জল। চারের দাগে ভারতীয় বাইসন ড্যাশ বনে পাওয়া যায়। উত্তর জলদাপাড়া। সিয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। একের দাগে কিভাবে পেশি শক্তিশালী করা যায়। উত্তর পেশি শক্তিশালী করতে নিয়মিত মাছ, মাংস, ডিম, মাশরুম, ডাল, সয়াবিন, লেবু ইত্যাদি খেতে হবে। এছাড়া ব্যায়াম করতে হবে। দুয়ের দাগের কোন রাসায়নিক জলকে বিশুদ্ধ করে এবং দূষককে ভেঙে দেয়। উত্তর পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 3 বটগাছের বৈশিষ্ট্য কী। উত্তর বটগাছের ডাল থেকে নিচের দিকে ঝুরি নেমে আসে এবং মোটা থামের মতো গঠন ধারণ করে। চারের দাগের আমাদের পরিবেশে রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। উত্তর খোলা স্থানে লোহার পেরে কিছুদিন পড়ে থাকলে তাতে মরচে পড়ে, এটি একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ। এবার সেট 2টাতে চলে আসি। একের দাগের একটি বাক্যে উত্তর দাও। একের ক এশিয়া মহাদেশের একটি দেশের নাম লেখো। ভারতবর্ষ। খ পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কি। উত্তর অস্ট্রেলিয়া। গ একটু মেরুদণ্ডহীন প্রাণীর নাম লেখো। উত্তর হবে চিংড়ি। ঘ একটি পালিত পাখির নাম লেখো। উত্তর টিয়া। ও ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি। উত্তর হবে সিয়াচেন। চ কত বছর ভারত ব্রিটিশের কাছে পরাধীন ছিল। উত্তর প্রায় 200 বছর। দুয়ের দাগে সত্য ও মিথ্যা নির্ণয় করো। দুয়ের ক মেলানিন অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ম্যালেরিয়ার রোগ কমায়। এটা হবে মিথ্যা। দুয়ের দাগের খ যক্ষা একটি বংশগত রোগ। এটাও হবে মিথ্যা। 3 ড্যাশ তিনের ক ড্যাশ মাটি সজীব জৈব উপাদান। খ জীবজগতের শ্রেষ্ঠ প্রাণী হলো ড্যাশ। গ দক্ষিণ ভারতের তামিলনাড়ু উপকূলকে ড্যাশ বলে। ঘ উত্তর মাসা অন্তরীপ নাম দিয়েছিলেন ড্যাশ। ও আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ড্যাশ। দেখো প্রথমটা হচ্ছে মাটির সজীব জৈব উপাদান হচ্ছে যে কেঁচো। তারপরে দেখো জীবজগতের শ্রেষ্ঠ প্রাণীর নাম হলো মানুষ। পৃথিবী ভারতের তামিলনাড়ু উপকূলকে ড্যাশ বলে। করমণ্ডল উপকূল বলে। উত্তর মাসা অন্তরীপ নাম দিয়েছিলেন ভাস্কর দা গামা। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। তারপরে দেখো সেট 3 সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো ক আমাদের শরীরের বর্ম হলো। উত্তর হবে ত্বক। খ
গন্ডারের খড়গ তৈরি হয় হাড়, চুল, পেশি, শিং। উত্তর হবে চুল। যে মাটিতে কাদার ভাগ বেশি, যেমন এঁটেল, বেলে, দোআঁশ, পলি। উত্তর হবে এঁটেল। চা চাষের জন্য কোন জায়গাটি বিখ্যাত? দার্জিলিং, মালদা, কলকাতা, বর্ধমান। উত্তর হবে দার্জিলিং। রোদ লাগলে আমাদের ত্বকে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন ডি। উত্তর হবে ভিটামিন ডি। আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন একজন কবি, সাহিত্যিক, বিজ্ঞানী। উত্তর হবে বিজ্ঞানী। ঘাটাল অবস্থিত বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান জেলায়। উত্তর হবে পশ্চিম মেদিনীপুর জেলায়। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। একটি জলবাহিত রোগ হলো, একটি জলবাহিত রোগের নাম দেখো, টাইফয়েড। তারপরে পাহাড়ে ধস নামার একটি কারণ হলো, উত্তরটা দেখে নাও, ভূমিকম্প। একটি ঔষধ গাছ হলো, দেখো, সিংকনা। সিংকনা হচ্ছে যে ম্যালেরিয়া রোগের ঔষধ তৈরি হয়। দুটি হাড়ের সংযোগস্থলকে বলে, দেখে নাও, অস্থি সন্ধি। একটি মেরুদণ্ডহীন প্রাণী হলো চিংড়ি। উত্তরগুলো আরেকবার তোমরা ভালো করে দেখে নাও। টাইফয়েড, ভূমিকম্প, সিংকনা, অস্থিসন্ধি, চিংড়ি। 3 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 একটি বায়ুবাহিত একটি জলবাহিত রোগের নাম লেখো। একটি বায়ুবাহিত রোগ হচ্ছে যক্ষা, একটি জলবাহিত রোগ হচ্ছে টাইফয়েড। যক্ষা রোগের যে উপসর্গগুলি দেখা যায় তার যে কোনো দুটি লেখো। উত্তর, যক্ষা রোগের 2টি উপসর্গ, 1 হচ্ছে বিকেলের দিকে জ্বর আসে, 2 হচ্ছে অসুখ বাড়লে কাশি হয় এবং কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে। তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়বস্তু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।